ভিডিও কল আসবে, তা মিলাইয়া আমার কাছে আয়, দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। বিয়ে শাদী করেন না তো করতে বুঝবে ঠিক না, আর যুবকরা তো ফিডার খায় করতে বুঝবে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে, 7টা হয়ে গেছে কিন্তু জুরদুল মুরুদুল মুখালুন, দাড়ি থাকবে না, মুখ থাকবে না, চোখে সুরমা লাগানো না, 10টা শারীরিক রূপের কথা। প্রতি শুক্রবারে আল্লাহ এই উম্মতকে দাওয়াত খাওয়াবে, দাওয়াত। কমসে কম সপ্তাহে একবার আল্লাহর দিদার হবে। এরকম জান্নাতি হবে যে ডেলি আল্লাহকে দেখবে, এরকম জান্নাতি হবে যারা মনে চাবে আর আল্লাহকে দেখবে। ওর জান্নাতে একটা গেটই থাকবে, ওফিল জান্নাতি বাবান ইউকালু লাহু বাবুস সালাম, বাবে সালাম নামে একটা গেট থাকবে। যখনই আল্লাহকে দেখতে মনে চাবে ইয়াফতা ওয়া ইয়ানজুর, খুলবে আর আল্লাহকে দেখবে। আর যখনই আল্লাহকে দেখবে তখনই রূপ বেড়ে যাবে। এই জন্য প্রতি শুক্রবারে রূপ বাড়বে। জান্নাতে ফিরে আসার পরে জান্নাতের মন্ত্রীরা, প্রত্যেকের জান্নাতে কমসে কম 70,000 ফেরেশতা মন্ত্রী পরিষদ হবে। কত? 70,000 খাদেম বার, হুর বার, শুধু মন্ত্রী পরিষদের মধ্যে 70 টাকা পাবে। আপনার এত বড় রাজ্যটা চালাইতে হবে না, দেখা রাখতে হবে না, দুনিয়ার চেয়ে 10 গুণ বড়, 2,40,000 মান। আসার পরে জিজ্ঞাসা করবে, মালিক এত রূপ বাড়লো কি করে? জান্নাতি বলবে, সুরনা রব্বানা ফাস্তাদা হুসনান ওয়া জামালা, আল্লাহর সাক্ষাৎ মিলছে, আমাদের রূপ বেড়ে গেছে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়া। চিন্তা করেন কত কোটি আইটেম হবে, সমগ্র রাজার রাজা, আকাশ জমিনের মালিক। আইটেম কিরকম হবে? পুরুষ আলাদা, মহিলা আলাদা। শুধু দাওয়াত হবে না, খাওয়ার পরে আল্লাহ বিশেষ পোশাক পরাবে, আল্লাহ সুঘ্রাণ লাগায় দিবে, গিফট দিবে। প্রতি শুক্রবারে গিফট। মনে হয় না একজনের টা নেওয়ার জন্য সারা দুনিয়ার ট্রাকও যথেষ্ট হবে না, এত গিফট দিবে। ফেরেশতা জান্নাতে পৌঁছায় দিবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, ইচ্ছা করিয়া ছবির বাজারে ঢুকবে আর চেহারার ওই ছবির নিচে লেখা থাকবে, তুমি পছন্দ করলে আমি তোমার ভিতরে স্থানান্তর হতে পারি। একদিকে নারী, একদিকে পুরুষ। আপনি বলবেন দুজনই যদি চেঞ্জ হয়ে যায় তো একজন আরেকজনের চিনব কি করে? না, ওনার চেহারা চেঞ্জ হবে, ছবি আপনার কাছে চলে আসবে। এই জন্য তো দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ারিং, ব্লুটুথ আর শেয়ারিং চলে আসবে। আপনি চেঞ্জ হবেন, ওনার কাছে চলে যাবে, একজন আরেকজনকে চিনবে, হাতে ধরে জান্নাতে চলে যাবে। প্রতি শুক্রবারে বাজারে যাবে, দাওয়াতের পরে কোনো জিনিস পয়সা দিয়ে কিনতে হবে না, শোপিস কিনবে, শোপিস সাজানোর জন্য। শুধু যেটা পছন্দ হবে ওকে নিয়ে থাকবে। আরে ভাই, যুবক সব রাখা আছে, ওই জান্নাত দিয়ে কিনবে যদি আমি আমাকে জানি। ওই দামি বানানোর জন্য মুসলমানের ঘরে জন্ম ছিল, ওই দামি বানানোর জন্যই উম্মতে মুহাম্মদী বানানো হলো। কিন্তু আফসোস, মুসলমান হবে কিন্তু ইসলামের ছোঁয়া নাই। যদি ছোঁয়া থাকতো তাহলে যুবক কেন নেটের দিকে চুল কাটতো? জিজ্ঞাসা করে ওরা নেটের থেকে ডিজাইন নেয় না, নেয় না? 50 টাকার চুল 500 টাকা দিয়ে কেন কাটবে? জিজ্ঞাসা করেন 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটে কি কাটে? চাঁদ রাত্রে, ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে চুল কাটে, 4 ঘন্টা সিরিয়ালের সাথে।
এই জন্যই তো আজকে মুসলমানের এই দুরবস্থা। মুসলমানের যে দুরবস্থা, ফিলিস্তিন নিয়ে যে আপনারা কাঁদেন আর ফিলিস্তিন নিয়ে যে আমরা হুঙ্কার দেই, এই দুরবস্থা এই জন্য। মুসলমান ইসলামের জওয়ান, উম্মতে মুহাম্মাদী, কিন্তু নবীর কোন রং নাই। আরে দুটা দিছিলেন এই জন্যই, দামি বানানোর জন্য, দামি যেন জান্নাত দিয়ে দিতে পারে। শুধু জান্নাত না, যেন কবর সেলুট দেয়, কবর সেলুট দেয়। আমি বলতেছি না, জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি আছেন, ওনার কিতাব পড়া এখন পাবেন। আছে কিছু লোক আছে যাদের লাশ যখন কবরের পাশে যায় তো কবর বলে ইদান উসাব্বিলু লাকা বাতনি খাদরা, আমি আমার পেটটা তোমার জন্য সবুজ শ্যামল করে দেব। ওই হাব্বিল জিসমাকা নূরা, তোমার শরীরটা আলোকে আলোকিত হয়ে যাবে, আলোকে আলোকিত হয়ে যাবে। যদি এই কাহিনী, এই হাদিস যদি জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি কারো বিশ্বাস না হয়, তাহলে আমি তাকে আরেকটা জিনিস দেখাই। আজ থেকে 1000 বছর আগে একজন আলেম ছিলেন, আব্দুর রহমান হাফফার। আব্দুর রহমান সিরিয়ার একজন আলেম, নেটে খুঁজলে নাম পাবেন, বা সিরিয়ার আলেমদের নাম খুঁজলে পাবেন। ওনার নিজের লেখা কিতাব আছে অনেক। উনি কুর খোদক ছিলেন, কবর খোদাই করতেন, এটা ওনার বংশগত পেশা ছিল।